নমস্কার, আমি প্রিয়া, চ্যানেল বাংলা পুজো পরিক্রমা 2025। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি দিশারির পুজো মণ্ডপের সামনে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর অনেক রকম মূর্তি দিয়ে, মাটির যে মূর্তি রয়েছে ওই মূর্তি দিয়ে কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা করা হয়েছে। আর এই যে এত সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে এই সম্বন্ধেই এখানকার যারা কর্মকর্তারা রয়েছে, আসুন ওনাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই ক্লাবের সদস্য। আপনার নাম এবং পরিচয়? মিঠুন চৌধুরী, আমি জলপাইগুড়ি দিশারি ক্লাবের ট্রেজারার এবং আমাদের এবারের যে 62তম দুর্গোৎসব তারও ট্রেজারার। আপনাদের এই যে পুজো মণ্ডপ, এটা মানে যারা শিল্পীরা রয়েছেন, আমাদের এবারের পুজো মণ্ডপ হচ্ছে তামিলনাড়ুর মাদুরাইয়ের যে মীনাক্ষী মন্দির আছে, বিখ্যাত মীনাক্ষী মন্দির, সেই মন্দিরের আদলে সেই অনুকরণেই তৈরি। এবং সেই মন্দিরে যেভাবে আপনারা দেখেছেন মূর্তি বসানো আছে, আমাদের এই মণ্ডপের বাইরে এবং ভেতরে সেভাবেই মূর্তি বসানো আছে। আমরা চেষ্টা করেছি মীনাক্ষী মন্দিরের আদলটা ফুটিয়ে তুলতে। আচ্ছা, আপনাদের পুজোর বাজেট কত? পুরোটা মিলিয়ে প্রায় 35 লক্ষ টাকা। আর এই যে প্রোগ্রামটা মানে পুজো উপলক্ষে আপনাদের কি কি আয়োজন করা হয়েছে? দেখুন, তৃতীয়াতে আমাদের উদ্বোধন হয়েছে 25 তারিখ। সেদিন থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আগামী নবমী পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও নবমীর দিন আমরা মানে একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে, আপামর সমস্ত জনসাধারণকে আমরা খাওয়াই। এছাড়াও আমাদের একটা লাকি কুপন ড্র হয়। ড্রটা হয় দীপাবলির দিন। সেই লাকি কুপন ড্রয়ের যে অর্থ, সেই অর্থ দিয়ে আমরা ওই দিনই, খেলার দিনই আমরা দুস্থ মানুষজনকে সহায়তা করি আমাদের খেলার মঞ্চে। এবারও সেটা থাকছে। এছাড়াও সারা বছর ধরে আমাদের নানা রকম সামাজিক কাজকর্ম থাকে, সেটা তো রয়েছেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি এবং অসাধারণ মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর মাটি দিয়ে যে এত সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে প্রতিমার, দুর্গা প্রতিমা খুব সুন্দর। আর গৌতম সাহা, গৌরব সাহা মৃৎশিল্পী, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর চারিপাশে মণ্ডপের যে চারিপাশে যে মূর্তিগুলো রয়েছে, প্রায় 33 কোটির যে দেবতা, সেই দেবতা দিয়ে কিন্তু মাটি দিয়ে এত সুন্দরভাবে প্রতিটা মণ্ডপের চারিপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম মূর্তি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা যদি উপরের দিকে একটু দেখি, একদম উপরের দিকে প্রবেশদ্বারের উপরে যে ঝাড়বাতিটা রয়েছে, ওই ঝাড়বাতির চারিপাশেও কিন্তু অসংখ্য ছোট ছোট মূর্তি বসানো রয়েছে। এবং তার একটু নিচে কিন্তু দেখতেই পাচ্ছি বিষ্ণু যে মূর্তি, বিষ্ণুর সাথে লক্ষ্মীর যে একটা মূর্তি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু রয়েছে তার। আর অপূর্ব অসাধারণ। আর এখানে যারা দেখতেই পাচ্ছি অনেক লোকজনের আনাগোনা। আর এখানে একটু জেনে নিব তাদের এই পুজোটা কেমন লেগেছে। খুব ভালো লেগেছে এই পুজো আপনি কোথায় মাসকালুরি। কেমন লাগলো? এটা খুব ভালো লাগছে। আমরা কিন্তু জেনে নিলাম অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে বলছেন। আরও জেনে নিব যে আর একজন কেমন লেগেছে পূজা। খুব ভালো। দিশারি, আপনারা মানে জলপাইগুড়ির মধ্যে আর কোন কোন ভাড়া? আমরা ওই সে মোহিতনগর দেখে এলাম, তারপর পাতকাটা দেখে আসছি। এটা কেমন লাগলো? এটা খুবই ভালো, খুবই ভালো লেগেছে। জেনে নিলাম, আরও জেনে নিব প্রত্যেকের কাছে কেমন লেগেছে। খুব ভালো। আর কোন কোন জায়গা দেখলে? অনেক জায়গা দেখে, 2 জায়গা দেখেছি। কেমন লেগেছে? খুব ভালো। ভালো হয়েছে। কোথা থেকে এসেছেন? আমরা পান্ডাপাড়া কালীবাড়ি থেকে। তো আমরা কিন্তু জেনে নিলাম, আরও অনেক কিন্তু দেখতেই পাচ্ছি দর্শনার্থীদের কিন্তু ভিড় রয়েছে। প্রত্যেকে কিন্তু এই যে পুজোর, দিশারি ক্লাবের পুজো একদম অন্যতম পুজো। আর তার মধ্যে কিন্তু এবারে 2025-এর পুজো কিন্তু অসাধারণ হয়েছে। কোথা থেকে এসেছে? আমি মোহিতনগর দাসপাড়ার থেকে এসেছি। কেমন লাগলো? খুব সমৃদ্ধ, যতগুলি ঠাকুর দেখেছি এই ঠাকুর আমার সবচেয়ে ভালো লাগছে, খুবই আনন্দিত।
তো জেনে নিলাম আমরা। আপনারা দেখছেন চ্যানেল বাংলা পুজো পরিক্রমা 2025 নিবেদন করছে শাড়ি কুর্তি হাট এবং রয়কো গেঞ্জি। আর আমরা এখন চলুন আরও অন্য কোনো পুজো মণ্ডপে চলে যাই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।